আসসালামু আলাইকুম। দর্শক, ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন বাংলা ভাই, যিনি সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই নামে পরিচিত। তিনি একজন বাংলাদেশী সন্ত্রাসী এবং আল কায়দার সহযোগী। তিনি উগ্র ইসলামপন্থী সংগঠন জেএমবির সামরিক কমান্ডার এবং বোমা হামলা, হত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত। ২০০৬ সালের ৬ মার্চ পুলিশ ও র্যাবের সম্মিলিত অভিযানে তিনি গ্রেপ্তার হন। পরবর্তীতে বোমা হামলা এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়ে থাকে। আর ইনি হচ্ছেন শায়খ আব্দুর রহমান। তিনিও জেএমবির শীর্ষ নেতা। ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশের ৬৩টি জেলায় একসাথে বোমা হামলা চালিয়েছিল জেএমবি। গত শতকের শেষ দশকে গঠিত এই দলটি রাজশাহীর বাগমারার উগ্র বামপন্থী দমনের নামে অনেকগুলি নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সরকার জেএমবি সহ ৪টি দল নিষিদ্ধ করে। ঝালকাঠির ২ বিচারককে হত্যার দায়ে আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, আব্দুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ ও সালাউদ্দিনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ২০০৭ সালের ৩০ মার্চ ফাঁসি কার্যকর করা হয়ে থাকে। আর এই ভদ্রলোককে সবাই চিনেন, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। উনি দেশে বর্তমান যে নাজুক পরিস্থিতি বিরাজ করতেছে তার জন্য একমাত্র উনিই দায়ী। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি মুসলিম হওয়া সত্ত্বেও জঙ্গিবাদের কারণে বাংলা ভাই শাহেক আব্দুর রহমানের ফাঁসি হয়ে থাকে, তো রাষ্ট্র কেন উনি হিন্দু বলে ওনাকে সংখ্যালঘু হিসেবে বিবেচিত করবে? ওনার অপরাধের জন্য কেন ওনাকে শাস্তি দেওয়া হবে না? দর্শক, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আপনারা আপনাদের মতামত পেশ করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।